দেখো আজকেরে আমি বানাচ্ছি সুজি দিয়ে ল্যাংচা বানাবো। তার জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়েছি। এই কাপের 1 কাপ সুজি নিয়েছি আর এই কাপের 1 কাপ আমি চিনি নিয়েছি। চিনি নিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। চিনির মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন ফোটাতে বসিয়ে দেবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি, আমি একটু নেড়ে ছেড়ে তারপরে জল দিয়ে দেবো। এখানে যে কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি নাড়তে থাকবো একদম জলটা শুকিয়ে একদম যেমন আটা রুটি হয় যেমন ডোটা সেরকমভাবে তৈরি করে নেব। দেখো সুজিটা আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি আর এখন বেশ ঠান্ডা হয়েছে, এখন আমি মেখে নেব। ওই 1 চিমটে দিয়েছি আমি খাবার সোডাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। ঘি দিয়েছি, ঘি দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি আর এখন দেব আমি 1 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি আর পরে লাগলে আরেকটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মাখবো। আগে 1 চামচ ঘি দিয়েছিলাম আর এখনও 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা দিয়ে আমি আরও ভালো করে মাখবো আর গুঁড়ো দুধ প্রায় 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দারুণ একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। আর 1 চিমটে মানে খুব সামান্য একটু লবণ দিয়েছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদ আরও বেড়ে যায়, তার জন্য খুব সামান্য একটু লবণ দিয়েছি। আমি এবার ভালো করে এটা মেখে নেব। মাখাটা মাখছি মানে সুজিটা ভালো করে মেখে নিয়েছি, আমার হাতে কিন্তু আর লাগছে না। এখন পুরোপুরিভাবে মাখাটা রেডি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। এগুলো লেচি হয়ে গেছে। 1 কাপ সুজিতে কিন্তু বেশ অনেকগুলো হয়েছে। 1 কাপ সুজিতে কতগুলো ল্যাংচা হয়েছে। আর আমি একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছিলাম আর এই প্লেটের মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে আর ল্যাংচাগুলো বানিয়ে রেখেছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, দারুণ কিন্তু দেখতে লাগছে। আর দেখো কতগুলো হয়েছে। সেটা ভাজার জন্য এদিকে কড়া বসিয়ে আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। 1 কাপ চিনি দিয়ে আর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে আর এখন একটু এলাচ দিয়েছি ফাটিয়ে, দিয়ে ভালো করে জলটা ফুটে আমি রেখে দিয়েছি, গ্যাসের উপরেই আছে। সব ল্যাংচাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বা হালকা তেল গরম হলে সেই তেলের মধ্যে ল্যাংচাগুলো ভেজে নিতে হবে। যতগুলো ল্যাংচা দেওয়ার হয়েছে ততগুলো দিয়ে দিয়েছি, আরও আরেকবার ভাজতে হবে। এবারে উল্টিয়ে দিয়েছি, গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রেখে দিয়েছি, দিয়ে হালকা করে ভাজতে হবে। দেখো উল্টিয়ে পাল্টে একটু ভেজে নিচ্ছি আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ঘি দিয়ে মেখেছিলাম, ঘিয়ের একটা দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। যতগুলো ভেজে নিয়েছিলাম সব ভাজাগুলো তুলে নিয়েছিলাম, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। যেগুলো সব ভেজে আমি চিনির শিরার মধ্যে দিয়েছি আর একটা ভেঙে গেছে দেখো, আর খুব সুন্দর নরম হয়েছে। তাও আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর আবার দেখাচ্ছি। 5 মিনিট পরে আমি দেখাচ্ছি, পুরো চিনির শিরাটা পুরো টেনে নিয়েছে, মানে শুকিয়ে গেছে আর কি সুন্দর হয়েছে আর খুব নরম হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা কেটে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে আর রস একদম পুরো ভালোভাবে রসটা ঢুকেছে, কি সুন্দর লাগছে, একদম নরম হয়েছে।